2026 নির্বাচনের দামামা একেবারে বাজিয়ে দিলেন হুমায়ুন কবির। শুধু নিজের দল ঘোষণা করলেন এমন নয়, সঙ্গে প্রার্থীদের নামও কিন্তু তিনি ঘোষণা করে দিলেন। আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। আচ্ছা, বলেছে তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলের প্রতি আমার আহ্বান রইল। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই দোর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। হুমায়ুন কবির তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আজও যোগ্য নেত্রী হিসেবে মনে করেন, কিন্তু ক্ষমতায় থাকার আগে এবং পরে তার মধ্যে আকাশ পাতাল ফারাক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদের সম্পর্কেও কি মন্তব্য করলেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত নেত্রী হিসেবে যোগ্য নেত্রী মনে করি আজও, এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব নেত্রী হিসাবে যোগ্য মনে করব। কিন্তু তিনি ক্ষমতায় বসে আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সব কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, কিছু তেনার নাম নিয়ে কিছু লোকজন যেভাবে মানুষের সঙ্গে অর্থ সংগ্রহ করছে, এবং আইপ্যাকের কিছু ব্যক্তি যাদের কোনো বাঙালি মুসলমানদের কাছে, শুভেন্দু অধিকারী আত্মপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজে ধারণা আমার নেই। নতুন দল 1 নম্বর ঘোষণা কি হবে? 1 নম্বর ঘোষণা বাংলার মানুষের উন্নয়ন করা, বাংলার মানুষের সঙ্গে সিপিএম 34 বছরে তাদের ভোট ব্যাংক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার বৃদ্ধি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষ স্পর্শ করতে পারে না, তিনার আধিকারিকরা আমলাতান্ত্রিক দল চলছে। প্রশ্ন হচ্ছে যে আপনার চলার পথে আপনি কাকে কাকে পাশে চান, মানে কোন দলের সঙ্গে জোট করে এগোতে চান? দেখুন, জোটের বিষয়টা অনেক জটিল আছে। আপনার একলা চলতে প্রশ্ন? নিশ্চয়ই, আমি ওপেন বলেছি, আজকে ওপেন আমার পার্টির পথ চলা শুরু হবে। আমি স্টেট কমিটি ডিক্লেয়ার করব। জনতা উন্নয়ন পার্টি তার নতুন দলের নাম, এবং সেই নাম নিয়েই আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ হাজী ইব্রাহিম হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে মঞ্চে থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসাবে ডিক্লেয়ার করছি, এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন। খড়গপুর গ্রামীণ আসনে ইমরান হোসেন, হাজী ইমরান হোসেন। ভারতের ইলেকশন কমিশন 18তম পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদেরকে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে,
সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। নমস্কার করবেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আর দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনার নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলের কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচন। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের শুটিং আসলেই আমরা 294 মধ্যে কত সিটে লড়াই করব, ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে, তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল স্টিমার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100 গণ্ডিতে আটকিয়ে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী দিনে। ওইদিন রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবে। মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, ওনার নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। ইলেকশন কমিশনের শুটিং আসলেই আমরা 294 মধ্যে কত সিটে লড়াই করব, ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.